এখন বাজে সকাল 8:50 আর আমরা বেরোবো। আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট লোকেশনে, সেটা হচ্ছে আরাম্বল বিচ। এই হচ্ছে আরাম্বল বিচের ভিউ। গুবলেট আমাদের সোনা এখন দেখছে সমুদ্র। ফাইনালি হুলোদার আশা তুকাকে কোলে নিচ্ছে। ওয়াও নাইস। পরের ডেস্টিনেশন ছাপড়া ফোর্ট। তো এখানে শুরুতেই হাইকিং আছে। लड़की देखी मुंह से सीटी बजे हाथ से ताली। এই বাবু তুমি সরে, ওরা কাপল ডান্স করছে পেছন থেকে, সব জিভ নাড়াচ্ছে, জিভ নাড়াচ্ছে। আরে আরে সবাই Hello everyone, my name is Anulekha. You are watching Positive Moon. Let's start today's video. তো এখন আছি আমরা আমাদের হোটেলের ঠিক অপোজিটের রেস্টুরেন্টে। এখানেই আমরা রাতের ডিনারও করছি। আর ব্রেকফাস্টের জন্য এখানে এসেছি। ব্রেকফাস্ট ঠিক না, চা। যেহেতু আমরা হেভি ডিনার করছি, ব্রেকফাস্টটা অতটাও খিদে পেয়ে পাচ্ছে না অ্যাকচুয়ালি, এখন পাইনি। এখন বাজে সকাল 8:50 আর আমরা বেরোবো। বেসিক্যালি আজকে আমরা কিছু বিচ ঘুরবো অ্যান্ড তার জন্য এই হচ্ছে আমার লুক, দেখে নিতে পারো। এক এক করে সবাই কীরকম সাজছে, কোথায় কোথায় যাবো সবই ভিডিওর মধ্যে থাকবে। তো স্টে টিউনড ইন দ্য ভিডিও অ্যান্ড কিপ ওয়াচিং মাই ব্লগ। প্রথম দিন আমরা নিয়েছিলাম একটা বড় 4 হুইলার এবং 3টে 2 হুইলার। একদিন গোয়ার রোদ্দুরে পুড়ে যাওয়ার পর মনে হলো আরেকটা স্মল 4 হুইলার নিয়ে নিলে বেশ ভালো হয়। সেই জন্য আজকে আমরা একটা সুইফট ডিজায়ার নিয়ে নিয়েছি আর রাতুল করছে ড্রাইভ। আর সেই গাড়িতেই বসে এখন আমরা যাচ্ছি আমাদের প্রথম স্পট। আর আজকে আমরা ঘুরবো গোয়ার বিভিন্ন বিচ। তো চলো চলে যাওয়া যাক প্রথম বিচে। আর আমাদের প্রথম গোয়ার ডেস্টিনেশন আজকে আরাম্বল বিচ। তো লেটস গো অ্যান্ড ওখানে গিয়ে ভিডিওটা রিজিউম করছি। তো আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট লোকেশনে, সেটা হচ্ছে আরাম্বল বিচ আর সামনে ভিউ। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আরাম্বল বিচের ভিউ, দেখতেই পাচ্ছ তোমরা। জলের রংটা অসাধারণ, খুব সুন্দর দেখতে লাগছে। তো চলো চলে যাওয়া যাক জলের কাছে, একটু পায়ে জল লাগানো যাক। এখানে রিল টিল করা যেতে পারে। গুবলেট আমাদের সোনা এখন দেখছে সমুদ্র আর বিভিন্ন রকম ভাবে ফটো সেশন চলছে এখানে। আর দারুণ মজা হচ্ছে। অ্যাকচুয়ালি ফটোতেই টাইম চলে গেছে, আমরা বেশি এখানে ভিডিও দেখাতে পারিনি কারণ সবাই বিভিন্ন রকম কাপল ফটোশ্যুট করেছে। এই দেখো ফাইনালি হুলোদার আশা তুকাকে কোলে নিচ্ছে। ওয়াও নাইস। আমাদের পরবর্তী ডেস্টিনেশন কোয়ারিম বিচ। কোয়ারিম বিচ কেরি বিচ নামেও পরিচিত। এটি উত্তর গোয়ার একটি লুকানো রত্ন, যেটি পর্যটকদের হটস্পট থেকে দূরে এবং খুব শান্তিপূর্ণ নির্মল পরিবেশ মানুষকে অফার করে। এই বিচটি তাদের জন্য একদম উপযুক্ত যারা প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্তি পছন্দ করেন এবং হই হট্টগোল থেকে একদম দূরে থাকতে খুব ভালোবাসেন। এই বিচে সোনালি বালি অবিরাম প্রসারিত, চারিদিকে সবুজ সবুজ গাছ, বিশেষ করে খেজুর গাছ দিয়ে সীমানা। আর তার সাথে এখানে ভিড় কম থাকায় এই সৈকতের ধার দিয়ে হাঁটা বা ধ্যান করা খুবই আরামদায়ক। এই কোয়ারিম বিচ অনেকটা এলাকা জুড়ে প্রসারিত এবং দুটো দিক থেকে এই বিচে প্রবেশ করা যায়। দুর্ভাগ্যবশত আমাদের একটি গাড়ি অন্য দিকে পৌঁছে যায় এবং আমরা অন্য দিকে পৌঁছে যাই। বোথ আর কোয়ারিম বিচ, বাট দুটো গাড়ি দুদিকে প্রবেশ করে এবং দুদিক থেকে কোয়ারিম বিচকে এক্সপ্লোর করেছি আমরা। আমাদের কিছু বন্ধুরা জানায় তারা যে পার্টটায় গিয়েছিল সেই পার্টে দেখার জিনিস আরও অনেক বেশি আছে। তো আমার কাছে সেই পার্টটার ভিডিও নেই, আমি শুধু দেখাতে পারবো আমরা যেখানে গিয়েছি। অ্যান্ড চলো তোমাদেরকে সেইখানে গিয়ে ভিডিওটা রিজিউম করছি। আমরা চলে এসেছি কোয়ারিম বিচে অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। দেখো অসাধারণ দেখতে লাগছে।
এটা কি মেনু বাবু? চিকেন স্টিক। সকাল থেকে হেভি কিছু না খাওয়ায় কোয়ারিম বিচ ঘোরার পর আমাদের পেয়ে গেছিল যথেষ্ট খিদে, আর সেজন্য আমরা চলে এসেছি ডিরেক্টলি লাঞ্চ করতে। লাঞ্চ হয়ে গেলে দেন আমরা আবার আমাদের ঘোরা জারি রাখবো আর চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আমরা চলে এসেছি আমাদের পরের ডেস্টিনেশন চাপোরা ফোর্ট। তো এখানে শুরুতেই হাইকিং আছে, খানিকটা বেশ চড়তে হবে। তো আমরা জল টল নিয়ে নিচ্ছি নিচ থেকে, যাতে জল টল পিপাসা পেলে খেয়ে নেওয়া যায়। আর মাথার ওপর রোদ, সবাই এসছে সর্বরী আর বনিদার ছেলে বাদে। আর এই হচ্ছে হাঁটার রাস্তা, দেখতেই পাচ্ছ। চলো ভেতরে যাই, ওপরে যাই এবং তারপরে ভিডিও রিজিউম করছি। কিপ ওয়াচিং দ্য ব্লগ। সবাই অনেকটা হেঁটে হাঁপাচ্ছে। আমরা অলরেডি জয় করে ফেলেছি, অনেকটা সিঁড়ি ভেঙে সবাই উঠেছি। অ্যান্ড চাপোরা ফোর্ট গোয়াতে অবস্থিত এবং আদিল শাহী রাজবংশের শাসক আদিল শাহ কর্তৃক নির্মিত, যার নাম পর্তুগিজদের অনুরোধে সাপোরা বা চাপোরা করা হয়েছিল। এটি 1617 খ্রিস্টাব্দে তৈরি। এই ফোর্টটি আমির খান, সাইফ আলি খান এবং অক্ষয় খান্না অভিনীত এক ব্লকবাস্টার মুভি দিল চাহতা হে শুটিংয়ের পর জনপ্রিয় হয়েছিল। এখন এটি গোয়ার প্রধান আকর্ষণ। জায়গাটি বন্ধুরা মিলে বা প্রিয়জনের সাথে সূর্যাস্ত দেখার জন্য একদম পারফেক্ট। চুপ করে বসে সমুদ্রের কোলে সূর্যকে ঘুমিয়ে পড়তে দেখা যায় এখানে। সে এক অভূতপূর্ব অনুভূতি। এই এক্সপিরিয়েন্স করতে চাইলে একদম পৌঁছে যাও চাপোরা ফোর্টে নিজের প্রিয়জনের সাথে। ফোর্ট বন্ধ হওয়ার সময় হয়ে গেলে গার্ড এসে বাঁশি বাজিয়ে সব পর্যটকদের চলে যাওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে। সিমিলারলি আমাদেরকেও রিকোয়েস্ট করায় আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ফোর্ট ছেড়ে নিচের দিকে যেতে লাগলাম। সানসেট দেখে ফিরছি, আর এই হচ্ছে ওপর থেকে ভিউ। আমরা নিচে নেমে এসেছি, সবাই এক এক করে নিচে নামছে। এরপর আমরা যাব শপিংয়ে। তো এই ফোর্টের টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত, কিন্তু এখন বাজে 6:18। 5টা পর্যন্ত এখানে এন্ট্রি হয়, 5টার পরে আর এন্ট্রি হয় না, আর থাকতে দেয় 6:30 পর্যন্ত। তো এই আমরা নেমে গেছি, এখন আমরা একটু লেবু জল খাবো অ্যান্ড তারপর আমরা যাব কোথাও একটা শপিংয়ে। তো লেটস গো। এরপর পার্কিংয়ে ফিরে আমরা দেখে নেব বিশ্বদার ছানা মানে জিয়ানের ডান্স। সে খুব ডান্স করার জন্য উৎসুক, এখন তার জন্য গান চালানো হচ্ছে এবং জিয়ানের নাচ আমরা একটু এখানে দেখে নেব। তো চলো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম দেখে নেওয়া যাক জিয়ানের ডান্স। আমাদের কলেজে বিশ্ব প্রত্যেক আমাদের অ্যানুয়াল ইয়েতে সব থেকে না তো হয়েছে আমি নাচ বলতেছি যাও 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 এরকম করো না, তাহলে ওর নাচের মেমোরিটা পাবে না। ঘুরিসটা তুই মাথা ঘুরিয়ে পড়ে যাবি। তো আমরা এখন যাচ্ছি স্যাটারডে মার্কেটে সব মেয়েরা মিলে শপিং করতে। আর তো এখন দীপেন্দু আমাদেরকে ছাড়তে যাচ্ছে, একটু হালকা ফ্রেশ হয়ে নিয়েছি ফিরে এসে। অ্যান্ড স্টে টিউন ইন দ্য ব্লগ, আর তোমাদেরকে দেখিয়ে দেবো গোয়ার স্যাটারডে মার্কেট। সো কিপ ওয়াচিং দ্য ব্লগ। Y'all belong, drink Shalom. On the Shalom note, please a long applause for this beautiful man who's been coming out here and giving us a fantabulous night. Goa Saturday Market is very famous. You will get everything that you want to shop from Goa in very cheap rate. আমরা প্রচুর শপিং করেছিলাম, ম্যাক্সিমাম ফ্রিজ ম্যাগনেটস, ড্রেসেস, টপস, স্কার্ট অ্যান্ড এভরিথিং, অ্যান্ড ইউ হ্যাভ টু ডু সাম সর্ট অফ বার্গেনিং ওভার দেয়ার, বাট দেন
নর্মাল মার্কেটের তুলনায় এই মার্কেটে কিন্তু খুব কম রেটে অনেক জিনিস এখানে পেয়ে যাবে। এটি একটি মেলার মতন এবং হেন কোনো জিনিস নেই যেটা এখানে পাওয়া যায় না। সব মিলিয়ে এখানে আমরা শপিং করে টাইম স্পেন্ড করে দেন আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের বাগা বিচে। লাঞ্চ কর, তুই ডান্স করলে আমি করবো। রাতের বাগা বিচ মেতে ওঠে অভূতপূর্ব আলো এবং বলিউড গানের সাথে, আর আমরাও ঠিক তেমনভাবেই মেতে উঠেছিলাম এত অনন্য পরিবেশে। বাচ্চা কাচ্চা নিয়ে খাবার দাবার এবং বন্ধুদের সাথে টাইম কাটানো, মজা করা, সব মিলিয়ে এক অভূতপূর্ব অনুভূতি। পাপা নাচছে, এই ভাই সন্ধ্যা নাচো না। लड़की देखी मुँह से सीटी बजे हाथ से ताली, आला आला इला आला गोरी आली आली, तू आला मैं तू खिलाड़ी। এসো নাচো। কি হলো, বন্ধ হয়ে গেল কেন নাচ? এই, দাদু গড়াগড়ি দিচ্ছে। এই বাবু তুমি সরে, ওরা কাপল ডান্স করছে, পেছন থেকে সব ঝাঁঝিম নাড়াচ্ছে। এই বাবু সর, কি অসভ্য, কাপল ডান্স করছে, পেছন থেকে সব জিভ নাড়াচ্ছে। আরে আরে সবাই মুয়ে। পাপা পাপা ও টেবিলের উপর উঠে নাই, চলে গেল ওরা। দাদু টেবিলের উপর উঠে না, বিন্দু দাদু উঠে গেল এই টেবিলের উপর। If you like the video, do not forget to subscribe my channel, hit on the like button to comment and let me know what you want to see from me and share my video with your friends. That's all for today. I'll be back soon with a new video with new content. Till then, be happy, keep smiling and keep loving. Bye bye.